আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হলো রোজার নিয়ত এবং ইফতারের দোয়া। ফরজ রোজা রাখার জন্য কিভাবে নিয়ত করতে হবে এবং ইফতারের সময় কোন দোয়া পাঠ করতে হবে, সহি হাদিস থেকে বিষয়টা আপনাদের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, রমজানের ফরজ রোজা রাখার নিয়ত কিভাবে করবেন। মনে করেন আগামীকালকে রোজা রাখবেন, তাহলে আজকে থেকে নিয়ত শুরু করবেন যে আমি আগামীকালকে ফরজ রোজাটা রাখার নিয়ত করছি। শরী কোনো অজুর ব্যতীত ওই রোজা আমি ভাঙব না, যদি আমি সাহারি খেতে নাও পারি। এই কথাটুকু অন্তরে সংকল্প থাকতে হবে যে আমি যদি ঘুম থেকে উঠতে নাও পারি, সাহারি যদি খেতে নাও পারি, তারপরও আগামীকালকে রোজাটা আমি রেখে দেব। আল্লাহ যেহেতু হুকুম করেছে, আল্লাহ যেহেতু আমার উপর ফরজ করেছে, এজন্য আমি রোজাটা রেখে দেব, রোজাটা আমি ভাঙব না। বাস এতটুকু কথা নিজের মধ্যে সংকল্প করবেন আজকে, তাহলে আগামীকালকে রোজা রাখার নিয়তটা হয়ে যাবে। এর চাইতে বেশি কিছু নাওয়াই তুয়ান বলে মুখস্থ কোনো শব্দ উচ্চারণ করে নিয়ত করতে হবে না। আপনি শুধু নিয়তটা এভাবেই সংকল্প করে রাখবেন যে আমি যদি ঘুম থেকে উঠতে নাও পারি, সাহরি খেতে নাও পারি, তারপরেও যেহেতু আমার উপর রোজা ফরজ হয়েছে, আমি আগামীকালকে রোজাটা রেখে দেব, আগামীকালকের ফরজ রোজাটা আমি রাখবই। বাস এতটুকু কথা অন্তরে সংকল্প রাখতে হবে। এবার আমরা শিখব ইফতারের দোয়া। সহি হাদিসের মধ্যে যে ইফতারের দোয়া রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যখন ইফতারি সামনে নিয়ে বসবেন, হাদিসের মধ্যে আছে রোজাদার ব্যক্তি যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত আজান না হবে বা ইফতারির সময় না হবে, যতক্ষণ পর্যন্ত ইফতারির সামনে নিয়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই রোজাদার ব্যক্তি যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করবেন। এই জন্য আমরা ইফতারির সামনে নিয়ে কিছু সময় বসে থাকব এবং তখন আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করব, আমাদের নিজেদের ভাষায় দোয়া করব, হাত তুলেও দোয়া করতে পারি। দোয়া করার পরে যখন ইফতারির সময় হবে বা আজান দিবে, তখন আমরা প্রথমে একটা খেজুর দিয়ে অথবা পানি মুখে দিয়ে ইফতারি শুরু করব এবং শুরু করার সময় বিসমিল্লাহ বলবো। যখনই কোনো কিছু মুখে নেব তখনই প্রথমে বিসমিল্লাহ বলে মুখে নেব এবং যখনই সেটা গিলে ফেলবো বা এক গ্লাস পানি খেয়ে ফেললাম, এরপরে একটা দোয়া পড়ব। সে দোয়াটা হলো জাহাবা জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা সহি হাদিসের মধ্যে পাওয়া যায়। কোনো কিছু বিসমিল্লাহ বলে মুখে দিয়ে তারপরে আমরা এই দোয়াটা পাঠ করব। আমি দোয়াটা আবারও বলছি, জাহাবা জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। তো ইফতারের দোয়ার মধ্যে এই দোয়াটা বেশি বিশুদ্ধ দোয়া। তো এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নেব এবং প্রতিদিন ইফতারের সময় এই দোয়াটা পাঠ করব। সেই সাথে হাদিসের মধ্যে ইফতারের আরও অনেকগুলো দোয়া পাওয়া যায়, তবে সেই দোয়াগুলোর চাইতে এই দোয়াটা বেশি বিশুদ্ধ। আল্লাহুম্মা লাকা সুমতু বা আল্লাহুম্মা সুমতু লাকা, এরকম কয়েকটা দোয়া বিভিন্ন ক্যালেন্ডারে লেখা হয়, তবে সেইগুলোর চাইতে এই দোয়াটা বেশি বিশুদ্ধ। সেগুলো হাদিসে আছে, তবে সেগুলো জয়ীফ হাদিস বা দুর্বল হাদিসের বর্ণনা। তবে সহি হাদিসের মধ্যে যে দোয়াটা পাওয়া যায়, এই দোয়াটা আমরা সকলে শিখে নেওয়ার চেষ্টা করব।